নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন পর আবার আপনাদের কাছে নিয়ে এলাম একটা নতুন রান্না। নতুন বলবো না, এটা আমরা অনেকেই হয়তো শুনেছি, কিন্তু আমি একদম ছিমছামভাবে করে দেখাবো। তো এটা হবে হচ্ছে কচুরলতির তরকারি বা কচুরলতির ঘন্ট বলতে পারি। একদম নিরামিষ, পেঁয়াজ রসুন, মাছের মাথা, চিংড়ি কিচ্ছু পড়বে না। চাইলে তোমরা অ্যাড করতে পারো, সেটা আমি আর একদিন দেখাবো। আজকে একদম নিরামিষ আমি করব। কড়াই আগে থেকেই তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু এদিক ওদিক ছড়িয়ে নিয়ে একটু কালো জিরে দিয়ে দেবো। এই কালো জিরেটা দেওয়ার পর একটু যখন ফুটে উঠবে, ভাজা হয়ে যাবে, 3টে কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ বন্ধুরা, 3টে কাঁচা লঙ্কা এই রান্নাটা পুরোপুরি নাও হতে পারে। তখন আমরা কচুরলতি একটু ঝাল করব। কচুরলতি যেহেতু কচুরই একটা অংশ, তাই কিছু কিছু ক্ষেত্রে গলা ধরতে পারে, তবে এই কচুরলতিতে গলা ধরবে না, এটা আমি তোমাদের বলতে পারি। লঙ্কা 3টে হয়ে যাওয়ার পর একটু ভেজে নেওয়ার পর আমি কচুরলতি দিয়ে দেবো। বন্ধুরা, এই হচ্ছে আমার কচুরলতি। এটা 30 টাকা মতো পরিমাণের কচুরলতি। আমাদের এখানে টাকায় আটি হিসেবে বিক্রি হয়। 30 টাকা মতো মোটামুটি ধরে নিতে পারো যে 15-20টার মতো লতি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। একটু সাবধানে দেবে। এবার এটা তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নেব। এরকম অবস্থাতে আমি একটু বেশি করেই হলুদ দেব। এরপর এরকম একটা ছোট চামচের 1 চামচ থেকে 1.5 চামচ, আমি 2 চামচ দিলাম, তখন আমি একটু নুন, আমাদের এখানে বেশি খাওয়া হয়, তোমরা স্বাদ মতো দেবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে। ফ্লেমটা একটু হাই করে দেবে এটাকে ভাজা ভাজা করার জন্য। এবার কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে নেড়ে নেওয়ার পর আমরা এতে দেব আরও 3-4টে লঙ্কা, এরকম লম্বালম্বি চিড়ে আমি 4টে লঙ্কা আরও দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আরও বেশি ঝাল খাও তাহলে ঝাল আরও বেশি দিতে পারো। আমরা একটু ভালোই ঝাল খাই, তাই আপাতত এই কটা লঙ্কা দিলাম কোয়ান্টিটি অনুযায়ী। এটাই যথেষ্ট ঝাল হবে, লঙ্কাগুলোতে ঝাল আছে। এরপর এরকম একটা ছোট কাপের 1 কাপ জল এতে দিয়ে দেবে। ছোট কাপের 1 কাপ জলই দেবে, তার বেশি জল এতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিছুটা কাঁচা তেল দেওয়া। কতটা? 1 চামচ মতো কাঁচা তেল তোমরা এটা দিয়ে দেবে। এই কাঁচা তেলটা এখানে একটা অদ্ভুত ফ্লেভার লঙ্কার সাথে মিশে আসবে এবং সেটাই হবে আমাদের অনন্য স্বাদের একটা অংশ। এবার এটা ফুটছে, ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য এটা কুক হতে দেবো। কিছুক্ষণ মানে মোটামুটি আমরা 5 থেকে 10 মিনিট এটা কুক হতে দেবো। তাহলে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা কুক হবে। 10 মিনিট হয়ে গেছে। এবারে দেখো রঙটা কি সুন্দর হয়েছে। একটু ঘেটে যাবে, তবে এটা ঘন্ট একটু মাখামাখাই হবে। তো এগুলোকে সব আবার নেড়ে চেড়ে নিয়ে দেখবে মিশে গেছে। এই রকম হবে। এবার তোমরা এটা আরেকটু ফ্লেম বাড়িয়ে নিয়ে একটু শুকনো করে নিতে পারো। তাহলে আমি ফ্লেমটা বাড়াচ্ছি, বাড়িয়ে এবার ক্রমাগত নাড়তে থাকবো এটাকে 2-3 মিনিট ধরে, খুব বেশি হলে 5 মিনিট। ভয় পেও না, তলায় একটু লেগে গেলেও সেটা ঠিক একটু ঘষে নিলে ছেড়ে যাবে। তলায় লেগে যাচ্ছে বলেই এটা আমরা ক্রমাগত নড়ে যাব।
এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই কনসিস্টেন্সিটা খানিকটা ভিন্ডির মতো হয়ে গেছে, কিন্তু খেতে একদমই আলাদা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, ইলিশ মাছের মাথা থাকলে বা চিংড়ি মাছ থাকলে তো একেবারেই জমে যায়, কিন্তু কি করবে যারা মাছ বা চিংড়ি মাছ খায় না তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে আমরা মোটামুটি 2 মিনিট নেড়ে নেওয়ার পর আমাদের কচুরলতি পুরোপুরি রেডি হয়ে যাবে। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর এই কনসিস্টেন্সি, আর একটু কাঁচা তেল আমরা এতে ওপর থেকে ছড়িয়ে দেবো। হয়তো বন্ধুরা তোমরা মনে করবে অনেকটা বেশি, 3 বার করে আমরা তেল দিলাম, অনেক বেশি তেল। এটা আসলে কচুর জিনিস তো, তাই এটা একটু তেল ঝাল দিয়ে রান্না না করলে ঠিক খেতে জমবে না। আর আমরা কি রোজ রোজ কচুরলতি খাই? তাই মাঝে মধ্যে একটা দিন এরকম সুস্বাদু একটু খাওয়া যেতেই পারে। এবং বন্ধুরা, তোমাদের ভালোবাসার জন্য যথেষ্ট ধন্যবাদ। আমার উদ্দেশ্য তোমাদের কাছে এইরকম কিছু রান্না তুলে দেওয়া, যেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো এবং দেখতে পারো সেগুলো তোমাদের পছন্দ হয় কি না। পছন্দ হলে কিন্তু জানিও কমেন্ট বক্সে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ। আজকের জন্য টাটা।